সাকিন উচ্চ মাধ্যমিক পাশ করে ক্ষমতা ছিল না উচ্চশিক্ষা গ্রহণের, জীবনের চাকা ঘোরাতে তাই বেছে নেন রিকশা চালকের পেশা। আর শামীম এসএসসি পাশ করে ভ্যান চালক বাবার সাথে থাকেন করাইল বস্তিতে। ভাবেন তিনিও কি ভ্যান চালাবেন? বলছে জীবন যুদ্ধে তিক্ত অভিজ্ঞতা লব্ধ দুই তরুণের কথা। কদিন আগেও জীবন যখন ছিল দুর্বিষহ, এখন পাল্টে গেছে তাদের দিন। ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্বে সেই গল্প শোনাবেন রিয়াদা হাসান। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবার ছেলে সাকিন ঢাকায় বাবার মুদি ব্যবসা আর মায়ের কাজের টাকা দিয়ে সংসার চলছিল না, তাই হয়ে যান রিকশা চালক। তার দুঃখের কথা জেনে এই রিকশারই এক যাত্রী খুলে দেন তার চোখ। সন্ধান পান তথ্য প্রযুক্তি খাতের মহাসমুদ্রে কাজের অফুরান ভান্ডারের। এক বড় ভাই আমার প্যাসেঞ্জার হিসেবে উঠছে উনি আমার কষ্ট দেখে বলতেছে যে ভাইয়া ফ্রিল্যান্সারিং কাজটা ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট শিখে ফ্রিল্যান্সারিং কাজটা করতে পারেন। পেয়ে যান কোডার্স ট্রাস্ট নামক বিদেশি প্রতিষ্ঠানের প্রযুক্তিগত ট্রেনিং আর সহায়তা। আমার বাবা দারোয়ানি করে, উপার্জনক্ষম আমি ছেলে হয়েও বাবা আমার কাছে টাকার জন্য হাত পাততেছে। আমার কাছে খুবই খারাপ লাগছে যে এই সময় আমার বাবাকে হেল্প করার কথা ছিল, আমার মাকে হেল্প করার কথা ছিল, অথচ ওনারা আমাকে হেল্প করতেছে। এখান থেকে আমি যা শিখলাম, মাসে আপনার মান্থলি অন্য কারোর জন্য বলতে পারি, কিন্তু আমার জন্য হয়তো বা 20 থেকে 30,000 টাকার মতো আমার উপার্জনক্ষম একটা আয়ত্ত এসে পড়ছে। আরেক তরুণ শামীম করাইল বস্তিতে থেকে 3 মাস আগেও যে জীবনের লক্ষ্য নিয়ে হতাশায় ছিল, সে এখন আয় করছে মাসে 40,000 টাকার বেশি। করাইল বস্তির ওখানে জাগির স্কুলে একটা রুম নেওয়া হয়েছিল, সেখানে 20টা ল্যাপটপ ছিল। তো ওখানে আমরা 40 জন ট্রেন হই আর কি। শুনো যে আমার ড্রিম কি ছিল, আমার বাবা ভ্যানগাড়ি চালায়, রিক্সা চালায়, আমি কি করব? আমি যদি প্রশ্ন করতাম যে আমি কি করবো, আমাকে হয়তো বা এরকম কিছু করতে হবে। লাস্ট মানে $500 ইনকাম ছিল। মতে শামীম আর সাকিন যদি এত প্রতিবন্ধকতাকে জয় করতে পারে, তাহলে দেশের সব তরুণের পক্ষেই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ক্যারিয়ার গড়া সম্ভব। আপওয়ার্ক এই লার্জেস্ট মার্কেট প্লেস, এখানে প্রতি সপ্তাহে প্রায় 50,000-এরও বেশি জব আসছে, ওয়ারেজ সেই অনুযায়ী কিন্তু ফ্রিল্যান্সার আমরা তৈরি করতে পারছি না। রিয়াদ হাসান, এসএটিভি, ঢাকা।